বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয়, কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয় সেটা আমরা শিখেছি। অর্থাৎ ইন টোটাল আমরা একটা মার্কেটিং কিভাবে করতে হয়, আহ, একটা পোস্ট তৈরি করে ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে গ্রুপ সিলেকশন করে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই মার্কেটিং বলা হচ্ছে। এই মার্কেটিং করার জন্য ফেসবুক দুইটা নিয়ম দিয়েছে। প্রথম নাম্বার হলো যে তুমি কোনো অবস্থাতেই একটা ফেসবুক প্রোফাইল থেকে পাঁচটার বেশি গ্রুপে শেয়ার করতে পারবে না। আর দ্বিতীয় রুলটা বলতেছে যে তুমি একটা লিঙ্ক, প্রথমটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেমন যে একই ফেসবুক প্রোফাইল থেকে পাঁচটার বেশি করা যাবে না, কিন্তু একদিনে আপনি 100টা প্রোফাইল থেকে আপনি পাঁচটা করে ব্যবহার করতে পারবেন, বা আরো বেশি প্রোফাইল থেকে আপনি আরো বেশি করতে পারবেন। তবে প্রথম যে প্রোফাইলে আপনি যে লিঙ্কটা ব্যবহার করেছেন, প্রত্যেকটা প্রত্যেকটা প্রোফাইলে আপনার লিঙ্কটাকে চেঞ্জ করে করে আপনাকে আহ, এই বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং কি? লিঙ্কটাকে আমরা অন্য চেহারায় নিয়ে আসব। ওই ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিছে, ওই লিঙ্কের মাধ্যমে আমি যে প্রোডাক্ট লিঙ্কে চলে যাব, যে ওয়েবসাইটে চলে যাব, আমি এখন যে নতুন লিঙ্কটার চেহারা চেঞ্জ করব, ওই লিঙ্কের মাধ্যমে আমরা ঠিক একই জায়গায় যাব। বাট ফেসবুকের রোবট দেখবে যেটা আলাদা আলাদা লিঙ্ক। সুতরাং ফেসবুকের নিয়ম হলো পাঁচটার বেশি লিঙ্ক তুমি কোনো অবস্থাতেই পাঁচটার একটা লিঙ্ক পাঁচটা গ্রুপের বেশি ব্যবহার করতে পারবে না। এটা হলো ফেসবুকের রোবটটাকে ফাঁকি দেওয়ার জন্য এই লিঙ্কটাকে মাস্কিং করা। এটা একটা মার্কেটিং পলিসি। তো আমরা এখন আমাদের মূল ক্লাস হলো যে আমরা কিভাবে লিঙ্কটাকে মাস্কিং করব, অর্থাৎ লিঙ্কটাকে পরিবর্তন করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি। আমি শেয়ারে শেয়ারে গিয়ে আমি লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা প্রথম ক্লাসে যেমন একটা তৈরি করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নিউ নিউ ফোল্ডার তৈরি করেছিলাম। আমরা একটা ফোল্ডার তৈরি করব। এই যে ফোল্ডার কিভাবে, প্লাসে ক্লিক করব, তারপরে এই যে থ্রি ডটে আসব, থ্রি ডটে এসে ড্রাইভে আসব। ড্রাইভে আসার পরে আমি এই যে নিউয়ে ক্লিক করব। এই নিউয়ে ক্লিক করে আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে এই জায়গা লিখবো হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক লিঙ্ক মাস্কিং নামক আমি একটা ফোল্ডার তৈরি করলাম। করে আমি এটাকে ওপেন করব। এই যে দেখেন চলে আসছে, এটাকে দুইটা ক্লিক করলে আমার ওপেন হয়ে যাবে লিঙ্ক মাস্কিং। কারণ এটা রেকর্ড আপনার থাকতে হবে। লিঙ্ক মাস্কিং যদি আপনি ফোল্ডার না করলেন, তাহলে কিন্তু আপনার মার্কেটিং হবে, কিন্তু ওটা হবে না, মানে আপনি রিপোর্ট শিট জমা দিতে পারবেন না। এটার ব্যাপার আছে, এই জন্য আমরা একটা এটা তৈরি করব। এটা হলো মাস্কিং করার একটা শর্ত। আমি সেই লিঙ্ক মাস্কিং ফোল্ডারটা কিভাবে তৈরি করতে হবে আপনারা পারবেন তো নিশ্চয়ই? একটু কথা বলুন, পারবেন কি? জি স্যার। কারণ ফোল্ডার তো আমরা প্রথম ক্লাসেই শিখেছিলাম। আমরা জি একটা জি। ফোল্ডার তৈরি করব। এবার আমরা মাস্কিং এর মেইন সূত্রে যাব। ঠিক এই লিঙ্ক মাস্কিংটা ওপেন করার পরে আমি আবার নিউ এ আসব, নিউ এ ক্লিক করব। খেয়াল করুন, নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করে আমি একেবারে নিচে চলে আসব মোর। এই মোরে যখন আমি কার্সর রাখছি, তখন দেখেন ডাইন পাশে আরেকটা সাইট ওপেন হচ্ছে। তার তৃতীয় নাম্বার হলো গুগল সাইটস। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছি। স্যার। জি, এই দেখা গুগল যাচ্ছে। সাইটসে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, নতুন করে আমি আবার যাচ্ছি। আমি প্রথমে নিউ এ ক্লিক করব। নিউ থেকে আমরা মোরে আসব। মোর থেকে ডান সাইডে এসে তৃতীয় নাম্বার গুগল সাইটস, এই গুগল সাইটসে ক্লিক করব। গুগল সাইটসে ক্লিক কিভাবে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, কি ইওর পেজ টাইটেল। এইটার উপর ক্লিক করব। ক্লিক করে এই এই লেখাটাকে আমরা ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব? এই যে ডিলিট অপশন,
এই জায়গায় ক্লিক করলে এটা চলে গেল। এবার এইটার উপর আমরা একটু কাজ করব। কাজ কি? এই ডান উপরে দেখেন এই যে ইন্টার সাইড নেম, এই ইন্টার সাইড নেমে আমরা দেব হলো আমার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের টাইটেলটা। ইন্টার সাইড নেমে কি দিব? আমার প্রোডাক্টের কি দিব একটু বলুন। টাইটেল। টাইটেল। তাহলে আমার প্রোডাক্টের টাইটেলটা আমি নিয়ে আসি। এই যে প্রোডাক্টের টাইটেলটা আমি কপি করলাম। আমি পুরোটাও নিতে পারি, বা এই যে মেইন টুকু, এই যে এইটুকু নিতে পারি। আপনি এর চেয়ে ছোটও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু যদি নেন যে এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনি পুরোটাও নিতে পারবেন, অথবা এই যে আমি শুধু এইটুকু নিলাম, এটুকু নিলেও হবে, অথবা আমি এইটুকু নেব, ধরেন আমি এইটুকু নিলাম, অথবা আমি পুরোটাও নিতে পারবো। এটার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এবার আমি এসে এই জায়গা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিব, পেস্ট করে দিলে এখানে কিন্তু এই যে দেখেন এটা যে একটা ঘড়ির সাইট, আমরা সেই সাইটটা তৈরি করতেছি। এবার হলো অ্যাড লোগো। এই অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করে আমরা এখানে একটা জিনিস, আমরা প্রোডাক্টটা যুক্ত করব। এই অ্যাড লোগোতে ক্লিক করে আমরা প্রোডাক্টটা প্রোডাক্ট যুক্ত করব। অ্যাড লোগোতে ক্লিক করছি, দেখেন এই যে আপলোড দেখাচ্ছে। এই আপলোডে ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমার ডাউনলোডে ওই ঘড়ি দেখেন আমার ইয়া করা আছে, ডাউনলোড করা আছে। আমার ঘড়ি ডাউনলোড করা আছে। আমি কি লিখি নাই? অবশ্যই তো লেখার কথা ছিল। আচ্ছা, এখানে আহ এইটা সম্ভবত হতে পারে, একটু দেখি, ট্রাই করে দেখি। না, এটা না। তাহলে আমরা ধরেন প্রোডাক্টটা একটু, এখন আমাদের এই প্রোডাক্টটা একটু ডাউনলোড করে নিই। এখানে আপনার কিন্তু ডাউনলোড করা থাকবে। আমি এখন নতুন করে ডাউনলোড করে নিলাম। আছে আছে আছে, এই যে এইটা আমি একটু ক্যান্সেল করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে এই সাইডে যাব, গিয়ে এই যে আপলোডে দেব। আপলোডে গিয়ে আমি যে ঘড়িটা, আপনি অবশ্যই লিখে নেবেন ক্লক অথবা ওয়াচ, আপনি এইভাবে লিখে নেবেন। ও কই গেল আবার? এই যে দেখেন ঘড়িটা, আপনি অবশ্যই ওই জায়গাটা ওয়াচ লিখে রাখবেন, তাহলে আপনার এটা সুবিধা হবে। আবার নিচে একটু আসবেন, আবার আরেকটা আপলোড আছে, ফেভিকনের নিচে আপলোড। এইটা আপনি ডাউনলোড, আবার ওইটাই, ওই ঘড়িটাই আপনি দিবেন। দিলে আপনার এটা হয়ে গেল। এই দুই জায়গায় ঘড়ি এসে গেল। এবার এখানে আপনি কেটে দিন। তাহলে এবার দেখেন কেউ যদি এখানে ক্লিক করতে চায়, তাহলে সে দেখবে এই যে এখানে এটা একটা ঘড়ির মার্কেটিং হচ্ছে। আপনারা এইটুকু কাজ করতে পারবেন কিনা একটু কথা বলুন। জি স্যার, পারবো। আচ্ছা, এবার এখানে আমাদের একটা বাটন সেট করতে হবে, যার নাম হলো ক্লিক হেয়ার বাটন। আমি ক্লিক হেয়ার বাটন মানে এখানে সেট করার জন্য আমাকে গুগলে যেতে হবে। আমাকে কোথায় যেতে হবে? গুগলে। গুগলে কিভাবে যাব? আমি এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমি এখানে লিখব ক্লিক হেয়ার বাটন, CLI। এই যে দেখেন ক্লিক হেয়ার বাটন পিএনজি, আপনি লিখবেন ক্লিক হেয়ার বাটন পিএনজি। লেখার পরে ইন্টারে চাপ দিলে এই যে ক্লিক হেয়ার বাটন অনেক আসছে। তবে আপনি এখানে এইভাবে আসার পরে অল দেখতে পাবেন, তারপরে দেখবেন ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এখানে দেখেন প্রচুর পরিমাণের বাটন পাবে। তবে এখানে দুই ধরনের বাটন আছে। যেমন গ্রুপ আপনার দুই ধরনের ছিল, তাহলে এখানে আপনার বাটনটা দুই ধরনের আছে। কিভাবে? এবার খেয়াল করুন। এই যে এক ধরনের বাটনের নিচে হলো এই যে দাবার কোটের মতো আছে, আর এক ধরনের আহ, বা- মানে নিচে সাদা আছে। দেখেন এই যে এটা, এটা হলো ইয়া, নিচে হলো দাবার কোট, এটা দাবার কোট, কিন্তু এই যে এইটাতে সাদা, এটাতে সাদা। এখন আপনি কোনটা নেবেন? আপনি নিবেন হলো যে ক্লিক হেয়ার বাটনের নিচে সাদা থাকবে,
তাহলে দেখেন আমি যদি এটা নেই, এটা নিচে সাদা আছে, তবে এইটাতে ক্লিক করার পরে এই দাবার কোটের মতো আসতে হবে, তাহলে আপনি সেটা নিতে পারবেন। নইলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তাহলে আমি ধরেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কি দাঁড়ায়, এই যে দেখেন নিচে কিন্তু দাবার কোটের মতো চলে আসছে। তাহলে আমি এইটা ডাউনলোড করতে পারবো। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যে এখানে দুই ধরনের ক্লিক হেয়ার বাটন থাকে, একটা হলো দাবার কোটের মতো থাকে, আর একটা হলো সাদা। সাদাতে ক্লিক করার পরে যদি দাবার কোটের মতো আসে, তাহলে আমরা সেটা ডাউনলোড করব। এই কথাটা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। তাহলে এবার আমরা আহ, একজন বলতেছেন, সবাই বলবেন, না হ্যাঁ, বুঝলে ক্লিয়ার আমি ক্লিয়ার। আবার জি স্যার, বলবো। ক্লিয়ার। এইটাকে ডাউনলোড করব বা সেভ করব। কিভাবে সেভ করব? আমি এই যে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এই পাশে সেভ ইমেজ অ্যাজ খুঁজে বের করবেন, সেভ ইমেজ অ্যাজ, এইটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এই যে আপনার কম্পিউটারে আসলো। এবার আমরা কি করব, এখানে লিখে দেব ক্লিক হেয়ার। ওই আগের মতো ভুল করব না, ক্লিক, শুধু আমি ক্লিক লিখলাম, ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার, HERE, ক্লিক হেয়ার। আমি এইটা লিখে রাখলাম পরবর্তীতে এটা মনে রাখার জন্য। তাহলে এবার আমরা দেখেন, আমরা এবার ওই সাইডে চলে যাব। এখানে এসে এই ক্লিক হেয়ার বাটন যেটা আমরা সেভ করলাম গুগলে গিয়ে, সেইটা আমরা এখানে আমি কি করব, ডাউনলোড করে নিয়ে আসব। ডাউনলোড করার জন্য এই জায়গায় আমি লেফট সাইড দিয়ে পরপর দুইটা ক্লিক করব একসাথে। এই যে করলাম, করলে এরকম একটা অপশন দেবে, দিলে এই যে দেখেন এখানে ক্লিক করলে আপলোড, এই আপলোডটা যখন আসলো, তখন আমি এই যে ক্লিক হেয়ার বাটন, এই যে এইটাই সম্ভবত এখনই তো করছি টুডে, এইটা, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ক্লিক হেয়ার বাটনটা চলে আসলে, এটা মাঝখানে নেবেন, এই দিক দিয়ে, এই দিক থেকে একটু টেনে বড় করে দেবেন, আর এই দিক থেকে একটু টেনে ছোট করে দিবেন, তাহলে জিনিসটা মাঝখানে চলে আসলো। আসার পরে আপনারা খেয়াল করুন, এখানে চারটা অপশন রয়েছে, একটা হলো ডিলিট অপশন, আর একটা হলো ডুপ্লিকেট অ্যাকশন, আর একটা হলো যে ইনসার্ট লিঙ্ক। এইটার উপর ক্লিক করুন। এবার বলতেছে লিঙ্ক। লিঙ্ক বলতে ওই যে আপনি যে লিঙ্কটা আপনাকে বায়ার দিয়েছে, যেটাকে আপনি মাস্কিং করবেন, যেটাকে আপনি চেঞ্জ করবেন, সেই লিঙ্কটাকে আপনার এনে এখানে দিতে হবে। তাহলে আমার সেই লিঙ্কটাকে আমি নিয়ে আসব, সেটা আমি এই যে এখানে রাখছি আমার ড্রাইভে। তাহলে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে এনে লিঙ্কে দিয়ে দিলাম। তাহলে এখানে পেস্ট করলাম, পরে এখানে অ্যাপ্লাই। তার আগে একটা জিনিস খেয়াল করুন, অ্যাপ্লাই কিন্তু দিব, তার আগে দেখেন এখানে পাবলিশ আছে। এই পাবলিশের, শুধু পাবলিশ আছে, এখানে অন্য কোনো ড্রপ ডাউন নাই। কিন্তু যখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করে এখানে পাবলিশে ক্লিক করব, তখন একটা জিনিস দেখেন, এই যে এই ইন্টারফেসটা আসবে, আসলে এই যে এখানে পাবলিশ দেবেন। পাবলিশ দেওয়ার পরে এখানে দেখেন একটা ড্রপ ডাউন আসছে, আপনারা খেয়াল করছেন কি? জি এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন। এবার আমাদের লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন ওই লিঙ্কটা আমি কোথায় পাবো? ওই লিঙ্কটা বের করার জন্য আমি এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে এই উপর থেকে নিচের 3 নাম্বারটা, ভিউ পাবলিশ সাইট, এই যে ভিউ পাবলিশ সাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এবার এই যে এইটাই হলো আমরা লিঙ্কটা তৈরি করলাম। দেখেন এই যে আমি এটাকে কপি করে যদি আমি এই গুগলে নিউ ট্যাব নিয়ে এটাকে সার্চ করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এখানে ক্লিক হেয়ার বাটন আসবে, এবার ক্লিক হেয়ার বাটনে ক্লিক করেন, দেখেন তো কোথায় নিয়ে আসছে। আপনাকে অন্য একটা সাইডে নিয়ে, ওই অন্য সাইডে আনছে নাকি আগের সাইডেই আনছে? আগের সাইটই নিয়ে এসেছি। আগের সাইডে। তাহলে দেখেন লিঙ্ক কিন্তু একরকম হলো না। তাহলে এবার, তবে এখানে একটা ব্যাপার হয়েছে, আমরা যে লিঙ্কটা তৈরি করছি এই লিঙ্কটা কিন্তু দেখেন অনেক বড়, এবং দেখতে লিঙ্ক লিঙ্ক মনে হচ্ছে না। তাই এই লিঙ্কটাকে আমরা ছোট করে নিয়ে আসবো। তাহলে এটাকে আমার কপি করাই আছে, আমি আবার গুগলে যাব। গুগলে আমি দুইভাবে যেতে পারি, একটা তো ওই যে নিউ ট্যাব প্লাসে ক্লিক করে আমি আরেকভাবে গেলাম, গিয়ে এখানে আমি লিখবো হলো লিঙ্ক শর্টনার, লিঙ্ক লিঙ্ক শর্টনার। এই যে লিঙ্ক শর্টনার অলরেডি আমাকে সাপোর্ট দিয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে ইউআরএল, লিঙ্কের আর এক নাম হলো ইউআরএল, ইউআরএল শর্টনার। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে বলতেছে যে তোমার লিঙ্কটাকে পেস্ট করো।
লিঙ্কটাকে পেস্ট করলাম, পেস্ট করলে দেখেন এইটা আমরা লিঙ্কটা তৈরি করেছি। এবার এখানে ক্লিক করলে এই সাইটটা আমাকে লিঙ্কটা ছোট করে দেবে। দেখেন, এই যে দেখেন আমার লিঙ্কটা ছোট হয়ে গেল। এটাকে আমি কি করব, কপি করব। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, যে কপি ইউআরএল, এই যে ইউআরএল কপি। এখন এই কপি যে হয়ে গেল, এটা এবার আমরা এই সাইটটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে দেখেন এই যে লিঙ্কটা আছে, খেয়াল করুন, এই লিঙ্কের জায়গায় যদি এখানে রাখি, তাহলে এবার দেখেন তো দুইটা লিঙ্কই একরকম দেখা যাচ্ছে? জি না স্যার, আলাদা। আলাদা। এই লিঙ্কের মাধ্যমেও আপনি এই যে প্রথম লিঙ্কের মাধ্যমে আপনি যেখানে যাবেন, এই লিঙ্কের মাধ্যমেও সেখানে যাবেন। এবার ফেসবুকের রোবট মনে করবে যে এটা আর এটাতে এক লিঙ্ক না, কিন্তু ফেসবুকের রোবটটাকে ফাঁকি দেওয়ার জন্য মূলত আমরা এই লিঙ্কটাকে তৈরি করব। তো এখন আমি এইটাকে কি করব, অন্য জায়গা যেহেতু আমার আছেই, এইটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। দিয়ে আমি এবার এইটাকে এইটাকে আমি এখান থেকে কি করব, কপি করব। কপি করে, খেয়াল করুন, কপি করে আমি যে এই যে 24 ঘন্টা পরে আমি আবার এইটাতে আমি আরো 5টা গ্রুপে শেয়ার করতে পারবো, অথবা আমি অন্য গ্রুপ, অন্য একটা প্রোফাইলে এই পোস্টটাকে পোস্ট দিয়ে আমি এই লিঙ্কটাকে ব্যবহার করব, যে লিঙ্কটা কি করলাম, আমি তৈরি করে আনলাম। এখন এই জায়গায় কিন্তু আপনি লিঙ্কটা বসাতে পারবেন না। কেন পারবেন না? এবার এটাকে আমার এডিট করে নিয়ে আসতে হবে। কেমন করে এডিট করব? এই যে 3 বাটনে ক্লিক করব। দেখেন কত জিনিস আপনাকে ইয়া করতে হয়। এইভাবে যদি আপনি না শেখেন, আপনি কখনোই মার্কেটিং করতে পারবেন না। এবার দেখেন, আমি এই লিঙ্কটাকে এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম। দিয়ে আমি এই জায়গায় আমি যে লিঙ্কটা তৈরি করে নিয়ে আসছি ওইটাকে আমি পেস্ট করে দিব। দেখেন, দেখেন এবার কিন্তু আলাদা লিঙ্ক। এবার আমি সেভ দিয়ে দিলাম। এবার আমি এই 24 ঘন্টা পরে আমি এই পোস্টটাকে আরো 5টা গ্রুপে শেয়ার করতে পারবো, এবং আমি যদি অন্য প্রোফাইলে নিয়ে যায় এইটাকে দিয়ে এখনই আমি আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। এই হলো লিঙ্ক মাস্কিং। আপনারা বিষয়টা বুঝেছেন কিনা আমি আবারও দেখাবো, এখনই দেখাবো। আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। মোটামুটি